তো বন্ধুরা, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, কিন্তু এর যে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে বেশিরভাগ মানুষ কিন্তু এখনও জানেন না। তো আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি অবশ্যই বুঝতে পারবেন এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। চলো আমি দেখিয়ে দিই কীভাবে ফিল আপ করতে হয়। তার আগে বলে রাখবো, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে পরবর্তী আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছয়। তো আপনারা দেখুন, সম্ভবত ফর্মটি ঠিক এই ধরনেরই হবে। তো এই ফর্মটিকে 3টি স্টেপে আপনারা ভাগ করে নিতে পারেন। যেমন 1, 2, 3। 1 নম্বরটা আপনাদের সব কিছু এখানে রেডি থাকবে, এবং যেটা 2 নম্বর পার্ট আপনি দেখলেন। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটি ঠিক এমন ধরনের থাকবে। তো এখানে আপনাদের ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস সব কিছু এখানে দেওয়া থাকবে। এখানে সিরিয়াল নাম্বার আপনার আগে যেটা ছিল সেটা দেওয়া থাকবে। এখানে থাকবে একটা কিউআর কোড, এখানে থাকবে আপনার পুরনো যে ছবিটি আপনার ভোটার কার্ডে ছিল সেটি, এবং এখানে আপনার অবশ্যই একটি নতুন কালার ফটো এখানে আপনাকে দিতে হবে। তো এটি প্রথম নম্বর, যেটা 1 নম্বর পার্ট দেখেছেন সেটি এখানে অটোমেটিক ফিল আপ করা থাকবে। তো দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখে নেব। তো বন্ধুরা, এটা থাকছে দ্বিতীয় পার্ট, যেখানে রয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন। এখানে আপনাদের বাবার নাম এবং সব বাবার নাম দিয়ে দেবেন। এখানে আপনার বাবার ইপিক নাম্বার, যেটি আপনার বাবা যদি বেঁচে থাকে তাহলে আপনার বাবার যে বর্তমান যে ভোটার কার্ড আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আর যদি আপনার বাবা মৃত হয় তাহলে আপনার বাবার 2002 সালে যেটি ছিল সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার পরে আপনার এখানে মায়ের নাম সিলেক্ট করতে বলছে, মাদার্স নেম, আপনি এখানে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন। এখানে আপনার মায়ের এপিক নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখাচ্ছে পাউস নেম, যদি আপনি বিবাহিত হন, যদি আপনি বিবাহিত পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম দিবেন, এবং যদি আপনি বিবাহিত মহিলা হন তাহলে এখানে আপনার স্বামীর নাম দেবেন। এটা অবশ্যই বিবাহিতদের জন্য, যারা সিঙ্গেল, যারা ম্যারিড নয় তাদের জন্য এই ঘরটি নয়। যারা আর আপনি যার স্পাউস নেমের যার নাম দেবেন এখানে, তার ইপিক নম্বরটি যেটি আছে সেটি এখানে আপনি দিয়ে দেবেন। এবং 3 নম্বর পার্টটা আপনারা দেখে নেবেন ভালোভাবে, 3 নম্বর পার্টটা কীভাবে ফিল করতে হয়, কারণ 3 নম্বর পার্টটায় রয়েছে সব কিছু। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে সবার নিচে, অবশ্যই এটি ভালো করে লক্ষ্য করবেন। এখানে দেখবেন এই যে প্রথমে এই যে এটা রয়েছে, এটা যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, যদি আপনার নাম থেকে থাকে তাহলেই আপনি এটা ফিল আপ করবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এটা ফিল আপ করবেন। এবং কীভাবে ফিল আপ করতে হবে সেটি দেখে নিন। এখানে আছে ইলেক্টর নেম, আপনার যে এখানে ইপিক নাম্বার, যে আপনার যে পার্ট নাম্বার, যেখানে আপনার বিধানসভা যে কেন্দ্রে সেখানকার নাম এখানে দিয়ে দেবেন। এখানকার আপনার 2002 সালের ইপিক নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার রিলেটিভ মানে আপনার বাবারটাই দিয়ে দেবেন নাম। আর এখানে আপনার যে এখানে যার নাম দিচ্ছেন রিলেটিভের, সেটি আপনার কে হয়, আপনার অবশ্যই ফাদারের নাম দেবেন। এখানে আপনি ফাদার লিখে দেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে, এখানে স্টেট নাম, এখানে অ্যাকাউন্ট নাম, এখানে এসি নাম এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেটি আপনি আপনার 2002 সালের ভোটার লিস্ট দেখে এখানে ফিল করে দেবেন। বাই চান্স যদি আপনার এখানে 2002 সালের ভোটার লিস্টের নাম না থেকে থাকে, আপনার ভোটার লিস্টের নাম যদি না থেকে থাকে, যদি আপনার বাবার নাম থেকে থাকে তাহলে আপনি এই বক্সটি ফিল আপ করবেন না। তাহলে আপনাদের জন্য রয়েছে এই পাশের বক্সটি। এই পাশের বক্সটি কীভাবে ফিল আপ করতে হবে সেটিও একবার ভালো করে দেখে নিন। যদি আপনার বাবার নাম এখানে ফিল আপ, আপনার যদি বাবার নাম থেকে থাকে 2002 সালে, আপনার নাম না থেকে থাকে তাহলে বাবার নাম থাকলে এখানে আপনার বাবার নামটি দিয়ে দেবেন। এখানে আপনার বাবার নাম, এখানে 2002 সালের যে ভোটার লিস্টে আপনার বাবার যেটা নাম ছিল সেটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার বাবার ইপিক অ্যাড্রেস যেটা ছিল আগেকার 2002 সালে, এখানে WB থেকে সম্ভবত শুরু ছিল, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এবং এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। এখানে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন। এখানে আপনি আপনার বাবার নাম দিচ্ছেন, এখানে আপনি আপনার বাবার নাম দিচ্ছেন। এবং এটি রিলেশনশিপ, এটি এনার কে হয়, মানে এখানে আপনার দাদুর নামটি এখানে দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে রিলেশনশিপ আপনার বাবা আপনার দাদুর কী হয়, এখানে ফাদার লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আপনার 2002 সালের ভোটার লিস্ট দেখে এখানে ফিল করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ভিডিওটি বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়, ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের চ্যানেল দেওয়া থাকবে। অবশ্যই গ্রুপে যুক্ত হবেন। যে কোনো ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার যে সকল বন্ধুরা আপনারা জানেন না 2002 সালের ভোটার লিস্ট কীভাবে বের করব, অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন 2002 সালের ভোটার লিস্ট কীভাবে বের করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।